প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গত 26/4/2023 তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে বিভিন্ন পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো যেটার আজ কিনা লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা সেই পদগুলোতে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু এই পরীক্ষার সময়সূচিটা প্রকাশ করা হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ওয়্যারলেস মেকানিক, অফিস সহকারী, স্টোর সহকারী, ইলেকট্রিশিয়ান ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে যে 26/4/2023 তারিখে এত নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক যুগান্তর ও ডেইলি সান এবং অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। উক্ত পদের লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো এখানে প্রথমেই যারা দেখতে পাচ্ছেন যে পদের নাম, প্রথম পদটি হচ্ছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ও সময়, তো এই পদটি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পরীক্ষা কিন্তু 22/7/2023 তারিখ রোজ শনিবার বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি যে 22/7/2023 রোজ শনিবার বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তো যাদের রোল নম্বর দেখতে পাচ্ছেন এটা একটু মিলিয়ে নেবেন, এত থেকে এতর মধ্যে আছে তারাই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো দ্বিতীয়টি যে পদটি আছে ওয়্যারলেস মেকানিক, সেটারও পরীক্ষা 22/7/2023 রোজ শনিবার বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তো এই দুইটি পদেরই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, 148 নিউ বেইলি রোড, ঢাকা। তো সিদ্ধেশ্বরী গার্লস কলেজে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো সিদ্ধেশ্বরী গার্লস কলেজে কিন্তু আরো একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে অফিস সহকারী। তো সেটাও পরীক্ষা 22/7/2023 শনিবার বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তো এখানে অফিস সহকারীর যাদের রোল নম্বর 13,03,01,000 হতে 13,03,01,160 পর্যন্ত তাদের পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত হবে। এবং অফিস সহকারী পদের যাদের রোল নম্বর 13,03,01,660 হতে 13,03,01,710 পর্যন্ত তাদের পরীক্ষা কিন্তু উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু কাকরাইলে অবস্থিত। তো তারপরে হচ্ছে স্টোর সহকারী, সেটার পরীক্ষা 22/7/2023 তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। অর্থাৎ সবগুলা পদের পরীক্ষা কিন্তু 22/7/2023 রোজ শনিবার বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তো স্টোর সহকারী সেটার পরীক্ষা যাদের রোল নম্বর, তো এখানে স্টোর সহকারী আপনারা যারা আবেদন করেছেন সবারই পরীক্ষা কিন্তু উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, সেটারও সকল প্রার্থীদের পরীক্ষা কিন্তু আপনার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। তারপর সর্বশেষ হচ্ছে অফিস সহকারী পদ, সেটারও 22/7/2023 তারিখে রোজ শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে যাদের রোল নম্বর 13,06,01,000 হতে 13,06,01,024 পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। তো আপনারা অবশ্যই একটু রোল নাম্বারগুলো মিলিয়ে নিয়ে তারপর আপনার যে স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে যাবেন। অবশ্যই আপনারা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। তারপর হচ্ছে যাদের রোল নম্বর 13,06,01,025 হতে 13,06,02,624 পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে গাজী শামসুন নেসা গার্লস হাই স্কুল, সেটা কিন্তু সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকায় অবস্থিত। যাদের রোল নম্বর 13,06,02,625 হতে 13,06,05,344 পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ। তো সেটা অবস্থিত নিউ বেইলি রোড, রমনা, ঢাকাতে। তো এখানে বলা আছে যে কলেজ ভেন্যু গেট নং 1, তো আপনাদেরকে কিন্তু কলেজ ভেন্যু গেট নং 1 দিয়ে প্রবেশ করতে হবে। তো তারপরে যাদের রোল নম্বর 13,06,05,345 হতে 13,06,08,178 পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ, 1/A, নিউ বেইলি রোড, রমনা, ঢাকা। তো এখানে আপনারা প্রবেশ করবেন স্কুল ভেন্যু গেট নং 8। তো আমি আবারও বলছি যে আপনারা অবশ্যই রোল নম্বরগুলো ভালো করে দেখে তারপর আপনারা যে স্থানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে যাবেন। তো পরীক্ষার সময় যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ঝামেলায় পড়ে যেতে পারেন। তো তারপরে এখানে আপনাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তো আমি এগুলো পড়ে নিচ্ছি। এছাড়াও টেলিটক থেকে প্রার্থীদের নিকট পরীক্ষার স্থান ও সময় উল্লেখপূর্বক SMS প্রেরণ করা হবে। অর্থাৎ আপনাদের কিন্তু পরীক্ষার আগে আপনাদেরকে SMS পাঠানো হবে, পাঠালে আপনাদেরকে পরীক্ষার স্থান ও সময় কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলে। তো অবশ্যই আপনারা যে নাম্বারটা থেকে আবেদন করেছিলেন সেই নাম্বারটা অবশ্যই সচল রাখবেন, আর মাঝে মাঝে আপনারা মেসেজগুলো একটু চেক করে নেবেন।
তারপর বলা হয়েছে যে সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডেও এ সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হবে। বিস্তারিত আসন বিন্যাস প্রার্থীগণ কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারবেন, অর্থাৎ আপনারা কেন্দ্রে উপস্থিত হয়ে কিন্তু আপনাদের আসন বিন্যাসগুলো জানতে পারবেন। তারপর বলা আছে টেলিটক কর্তৃক এসএমএস প্রাপ্তির প্রেক্ষিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি সহ প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। তো আপনাকে কিন্তু অবশ্যই টেলিটক আপনাকে একটা এসএমএস পাঠাবে, সেই এসএমএস এর প্রেক্ষিতে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে কিন্তু অবশ্যই আপনাকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে উপস্থিত হতে হবে। তো আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, যে আমি আপনাদেরকে এই নিয়ে একটা ভিডিও দিয়ে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর বলা হচ্ছে প্রার্থীগণকে অবশ্যই নির্ধারিত সময়ের 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। তো সর্বশেষ প্রার্থীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আপনারা জানতে পারলেন যে আপনাদের পরীক্ষা কোথায় এবং কত তারিখে অনুষ্ঠিত হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।